আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহ সুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম রায়তা সালাদের রেসিপি নিয়ে। এটা এতটাই মজার একটা সালাদ যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এই সালাদটা আপনারা এমনিতেও খেতে পারেন, আবার চাইলে যে কোনো কিছুর সঙ্গেও খেতে পারেন। যেমন গ্রিল বা নান রুটি খাচ্ছেন তখন এই সালাদটা খেতে পারেন, পোলাও কিংবা বিরিয়ানি খাচ্ছেন তখনও খেতে পারেন। অনেক ভালো লাগে খেতে, মুখের রুচি যেন আরও বাড়িয়ে দেয়। আর যদি মনে করেন আপনি ডায়েট করছেন, ওয়েট লস করবেন, তাহলেও কিন্তু আপনি এই সালাদটা খেতে পারেন। এই সালাদটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি। তো চলুন 2 মিনিটে আজকের এই সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের সালাদটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে দই। এটা টক মিষ্টি দই, খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি টকও না। তো আমি এখান থেকে দই নিয়ে নিব 1 কেজির মতো। এটা অনেক বড় একটা দইয়ের পাতিল। আমার বাড়িতে গরমের সময় দই অনেক বেশি লাগে, যার কারণে আমি বড় বড় মাটির পাতিলগুলোতে দই বানিয়ে রেখে দিই। আর সাথে লাগবে লেবু, সাথে লাগবে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ আর শসার কুচি। আমি এখানে শুধু শসার কুচি নিয়েছি, আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, শসা, টমেটো, গাজর অনেক কিছু মিলিয়েও দিতে পারেন, তাতে করে আরও কালারফুল হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে শসাই ছিল তাই আমি আজকে শসা দিয়েই বানিয়েছি। 2টা বড় বড় সাইজের কাগজি লেবু আমি এখানে চিপে দিচ্ছি। আর আমি আজকে শসার কুচিও নিয়েছি 1 কেজি শসার। 1 কেজি শসাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ওর ভেতর থেকে যে পানিটা ছিল সেটা চিপে রেখে দিয়েছি এবং শুধু শসাটাকেই নিয়েছি। আর শসার ভিতরে যে পানিটা বের হয় সেটাকে ফেলে দেওয়ার দরকার নেই, সেটাকে আইস কিউব করে রেখে দিতে পারেন এবং যে কোনো সময়ে আপনারা শরবত খেতে পারেন বা স্কিনের জন্য ব্যবহার করতে পারেন। বিভিন্ন রূপচর্চায় শসার পানি কিন্তু ব্যবহার করা হয়, তাই আইস কিউব করে রেখে দিলে আপনারা শরবত হিসেবেও খেতে পারবেন, আবার স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন। শসার পানি কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। তো লেবুটা আমি চিপে দিয়ে দিয়েছি সবগুলাই মোটামুটিভাবে। কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ, একটু বিট লবণ। 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়েছি আর 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন সব কিছু একসাথে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটো সস। আর এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি। এখানে মেজারমেন্ট কাপের 3/4 কাপ টমেটো সস আমি দিয়েছি, মানে একটা মেজারমেন্ট কাপের 4/3 ভাগ টমেটো সস আমি এখানে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি আর 3-4টা কাঁচামরিচ কুচি করে একসাথে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল একটু কম খেতে চান তাহলে কম দিবেন, আর যদি একটু বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। কিছুটা আদার কুচি দিয়ে দিলাম, এখানে 2 চা চামচের মতো আদার কুচি দিয়ে দিয়েছি। আজকের রায়তা সালাতে আমি তেমন কিছু ইউজ করব না, বাট এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব সহজেই এটা তৈরি করা যায়। আর দিয়ে দিচ্ছি শসার কুচি। এখানে আমি 1 কেজি পরিমাণ শসা কুচি নিয়েছি। আর আমার বাসায় এই সালাদটা সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এই সালাদটা। আর আমার তো খুবই প্রিয় একটা সালাদ, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। গ্রেটার দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিলে কিন্তু এটা একেবারে মিলিয়ে যায় দইয়ের সাথে আর খুব ভালো লাগে খেতে। তো আজকের সালাদের রেসিপিটা আপনারা ট্রাই করবেন অবশ্যই, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর খুবই হেলদি একটা সালাদের আইটেম এটা, আপনারা চাইলে যে কোনো সময়ই এটা খেতে পারেন। এমনিতে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে, আমি এমনিতেই অনেক খাই এই ধরনের সালাদগুলা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।